আপনার চোখ দুটোকে বন্ধ করুন, আর বন্ধ করে বলতে পারবেন যে যাকে আমি ভালোবাসি সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, সে আমাকে ছাড়া চলতে পারবে না, সে কোনো দিনও আমাকে ভুলতে পারবে না, সে আমাকে না পেলে মরে যাবে। পারবেন বলতে? তার প্রত্যেকটা দিন শুধু আমাকে কেন্দ্র করে কাটে, আমি ছাড়া তার ভবিষ্যৎটা পুরোপুরি অন্ধকার। যদি আপনি বলতে পারেন তাহলে আপনি সত্যিকারের ভালোবেসেছিলেন। আর যদি না বলতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে নয়। আর যদি আপনি এই কথা বলতে পারেন, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, তোমাকে না পেলে আমি আত্মহত্যা করব, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে নয়। আপনি যে রাস্তাটা দিয়ে চলছেন, যে রাস্তা দিয়ে চলছেন, সেই রাস্তাটা আপনার নয়, কারণ সেই রাস্তাটা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। সে ফিরবে কেমন করে? যদি আপনি তাকে সত্যিকারের ফেরাতে চান তাহলে আমার প্রত্যেকটা কথাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। হাফ ভিডিও দেখে তারপর আপনি বলেন যে কোনো কাজই হয় না, পুরোটা দেখুন। যদি আপনি সত্যিই চাইছেন যে সে আবার আপনার জীবনে ফিরে আসুক, তাহলে আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন। নাম্বার 1, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আপনার বর্তমান অবস্থাটা বুঝতে পারবে। আপনি হাজার চেষ্টা করে নিন, আপনি কিছুতেই আপনার বর্তমান পরিস্থিতিটা কাউকেই বোঝাতে পারবেন না। আপনার বন্ধু বান্ধব, পরিবারের লোক, যাকে ইচ্ছা আপনি বলুন, কেউ আপনাকে আপনার এই সমস্যা থেকে বের করতে পারবে না। আপনি কি চাইছেন? সেই মানুষটা ফিরে আসুক আপনার জীবনে, রিলেশনটা আবার আগের মতো হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক। আমি ভিতর থেকে শান্ত হয়ে যাই। আপনি ভীষণভাবে একদম ভেঙে পড়েছেন, আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনার চোখ দুটো থেকে শুধু জল বের হচ্ছে, রাতের পর রাত আপনি জেগে কাটিয়ে দিচ্ছেন, আপনার কষ্ট কেউ বুঝতেই পারে না। সমস্ত স্বপ্নগুলো আপনার চোখের জলে ঝাপসা হয়ে গেছে। এই যে এত কষ্টের দিন, এই দিনগুলোকে মেরামত করতে হবে। যদি আপনি চান সে আপনার জীবনে ফিরে আসুক, সে সেদিনেই ফিরে আসবে যেদিন আপনি নিজেকে আগে সংশোধন করবেন। আপনি যদি এরকমভাবে ভাঙতে শুরু করেন, ভাঙতে ভাঙতে আপনি শেষ হয়ে যাবেন। সে যখন ফিরে আসবে তখন আপনি শেষ। তখন দেখবেন আপনি একটা অসুস্থ পেশেন্ট হয়ে গেছেন। তাই আজ নিজেকে মেরামত করুন। আগে নিজেকে বোঝাতে হবে, নিজের মনকে বোঝাতে হবে যে হ্যাঁ, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না, সে আমাকে ছাড়া চলতে পারবে না। যদি এটা আপনি বারবার বলতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে তাকে আপনার কাছে ফিরে আসতেই হবে। এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই যে তাকে আটকে রাখবে। আর যদি আপনার অভাব আছে, আপনার কনফিডেন্সের অভাব আছে, আত্মবিশ্বাসের অভাব আছে, তাহলে আমি বলবো আপনার ভালোবাসারও অভাব আছে। আপনি কোথাও না কোথাও ভুল করেছিলেন, তার জন্যেই আপনি আজ কাঁদছেন। সে আর ফিরবে না। আপনি যদি সত্যিকারের ভালোবেসে থাকেন, ভালোবেসেছেন, ফিরতে তাকে হবেই, সে ফিরবেই। ফেরা ছাড়া তার কোনো পথ নেই। আপনার প্রথম কাজ হবে নিজেকে সংশোধন করা। কিভাবে আপনি সংশোধন করবেন? কিভাবে নিজেকে মোটিভেট করবেন? নিজের জীবনের স্বপ্নগুলোকে একটা একটা ডায়েরির পাতাতে পরপর 10 দিন লিখুন। পরপর 10 দিন আপনি আপনার স্বপ্নগুলোকে সাজান, আপনার ইমোশন
কমতে শুরু করবে, আপনার চোখের জলটা কমতে শুরু করবে। যে দুঃস্বপ্নগুলো আপনি দেখতেন, সেই দুঃস্বপ্নগুলো ধীরে ধীরে মন থেকে মুছতে শুরু করবে। আপনি কেন কাঁদছেন? তার জন্যে কাঁদছেন। আপনি কি তার জন্যে কাঁদছেন? আপনি তার জন্যে কাঁদছেন না। আপনি কাঁদছেন কার জন্যে? আপনি কাঁদছেন আপনি তাকে ঘিরে যে স্বপ্নগুলো দেখেছিলেন, সেই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বলে, সেই স্বপ্নগুলো মূল্যহীন হয়ে যাচ্ছে বলে আপনি কাঁদছেন। আর তার দিয়ে যাওয়া কিছু মিষ্টি মধুর স্মৃতি আপনাকে কাঁদাচ্ছে বারবার। তার জন্যেই আপনি কাঁদছেন। কিছু স্মৃতি আছে, কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে, সেগুলো আর পূর্ণ হবে না। সেগুলো আর পূর্ণ হবে না, সেটাই ভাবছেন। আপনার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হবে, আপনার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হতে হবে যদি আপনি কথাগুলোকে মেনে চলেন। দেখবেন আপনার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবেই, একদম 100%। যদি আপনার ভালোবাসাটা সত্যি হয় এবং ওর ভালোবাসাটা যদি সত্যি হয়, তাহলে এই রিলেশনটা ঠিক হবেই হবে। কিন্তু একজন ভালোবাসে, অপরজন ভালোবাসে না, সত্যি ভালোবাসে না, তাহলে কেউই আপনাকে, আপনার সম্পর্কটা ঠিক করতে পারবে না। দুজন দুজনকে ভালোবাসলেই সম্পর্ক ঠিক হবেই হবে। যে ভালোই বাসে না, তার জন্যে আপনি মরে গেলেও আপনার মৃত্যুটাও সে ফিরে দেখবে না। আপনার মৃত্যুটাও কেউ নিয়ে তাকে বললে সে আপনার মৃত্যুটাকে নিয়েও ঠাট্টা তামাশা করবে। এই রকমভাবে না মরে ওই রকমভাবে মরলে ভালো হতো। আর এই রকম মানুষের অভাব নেই, যাদের কাছে ভালোবাসাটা খেলার মতো। আপনি 10টা দিন নিজেকে দিন, নিজের স্বপ্নগুলোকে ডায়েরির পাতাতে সাজান। আপনি আপনার ভবিষ্যৎটা কেমন দেখতে চেয়েছিলেন, আগে সেই ভবিষ্যৎটা নিজে ভালোভাবে দেখুন। তবে তো আপনি তার চোখে স্বপ্ন আঁকতে পারবেন। যদি আপনার নিজের চোখের স্বপ্নগুলো কুয়াশা দিয়ে আপনি ঢাকা দিয়ে দেন, কুয়াশা দিয়ে ঢাকা হয়, তাহলে আপনি অন্যকে স্বপ্ন দেখাবেন কেমন করে? আর আপনি যাকে স্বপ্ন দেখাতে চাইছিলেন, বর্তমানে আপনার সঙ্গে সে নেই। তাই প্লিজ এই সময়ে নিজের স্বপ্নগুলোকে ঠিক করুন, মেরামত করুন। 10টা দিন ডায়েরির পাতাতে নিজের স্বপ্নগুলোকে পুরোপুরি সাজান। যে ভুলটা আপনি করেছিলেন, তার কাছে প্রেম ভিক্ষা চাওয়া, ভালোবাসার ভিক্ষা চাওয়া। বারবার আপনি তাকে কি বলেছেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি কাঁদছেন, আপনি চিৎকার করছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এতে কি হচ্ছে? তার মধ্যে কি কিছু হচ্ছে? তার মন কি গলছে? বিন্দু মাত্র তার মন গলছে না। এতদিন চেষ্টা করলেন তো তার মনটা কি গলেছে? না, সে ধীরে 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 পাথর হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সে নিজেকে বড় কিছু ভাবতে শুরু করেছে। আপনি তাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি এমন কিছু যা মহামূল্যবান, তুমি মহামূল্যবান। কারণ আমাকে এত কষ্ট দিয়েছ, এত কাঁদিয়েছ, এত দূর দূর করে কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছ, তারপরেও আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে ঝুলি পেতে বসে আছি। সে তো মহান ভাববেই নিজেকে। আপনিই তো তার এই মহান ভাবাটা তার মধ্যে বারবার ঢুকিয়ে দিয়েছেন, তার পায়ে ধরেছেন, যে কোনো প্রকারে তুমি আমার জীবনে ফিরে আসো, তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার। এর ফলে কি হচ্ছে? সে আপনার কাছে আসছে, নাকি উল্টে সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই সত্যি। আপনি যত ওর কাছে ভিক্ষা চাইবেন, তত বেশি করে আপনাকে ও লাথি মেরে সরিয়ে দেবে। তাই ভিক্ষা চাওয়াটাকে বন্ধ করুন। আপনার ভাবনা যেন এমন হয়, তুমি চলে গেছো, চলে যাও, তোমার মতো 1000 জন আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার প্রবলেম হবে না জীবনটা চালাতে। কারণ জীবনটা কেমন কাটাতে হয় সেটা আমি জানি। যেদিন আপনি এই কথাটা বলতে পারবেন, সেই দিন ও ঘুরে দাঁড়াবে। এটাই সিস্টেম।
যত আপনি ওর পিছনে পিছনে যাবেন, সে তত বেশি করে আপনাকে অপমান করবে আর তাড়িয়ে দেবে। আর যদি আপনি মুখ ফিরিয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করেন, সেদিন সে ঘুরে আপনার পিছনে হাঁটতে শুরু করবে। ভালো সেও বেসেছিল, তাই প্লিজ কিছুতেই তার পিছনে পড়ে থাকবেন না আর প্রেম ভিক্ষা চাইবেন না। কারণ যত আপনি প্রেম ভিক্ষা চাইবেন, সে তত বেশি করে নিজেকে দাতা ভেবে দূরে সরে যাবে, আর তত বেশি করে আপনি ওর কাছে ভিখারি হয়ে যাবেন। সে কোনো দিনও আপনার কাছে ফিরবে না। আপনি নিজের অজান্তেই ওর জন্যে দরজাটা বন্ধ করে দিচ্ছেন, যেটা আপনিও দেখতে পাচ্ছেন না। 3 নম্বর পয়েন্ট, আমি জানি আপনার কাছে অনেক ছবি, অনেক ডকুমেন্টস আছে যেগুলো দিয়ে ওকে ফাঁসিয়ে দিতে পারেন, ওর জীবনটা নষ্ট করে দিতে পারেন, শেষ করে দিতে পারেন, সমাজের কাছে ওকে বদনাম করে দিতে পারেন, এবং সেই ভয়গুলো আপনি তাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন কিংবা দেখানোর কথা ভাবছেন। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার জীবনটা আপনি নষ্ট করে দেওয়ার কথা ভাবছেন, যে মানুষটার জীবনটা নষ্ট করে দেওয়ার ভয় বা হুমকি দিচ্ছেন, সেই মানুষটা আপনাকে নিয়ে জীবন কাটানোর কথা ভাববে? কোনোদিনও ভাববে? কেমনভাবে ভাববে? সেই মানুষটা কি আপনাকে নিয়ে জীবন কাটানোর কথা কোনো দিনও ভাববে? যে মানুষটার জীবনটাকে শেষ করার কথা আপনি ভাবছেন, ভয় দেখিয়ে যদি ভালোবাসা পাওয়া যেত, তাহলে তো একটা রিভলভার কিনে নিলেই হতো। কারোর জীবন থেকে প্রেম কোনোদিনও চলে যেত না। তাহলে ভালোবাসাটা ভয় দেখিয়ে পাওয়া যেত। ভয় দেখিয়ে আপনি তার শরীরটা পেয়ে গেলেও কিন্তু তার কাছ থেকে একটা বিষাক্ত মন ছাড়া আর কিছুই পাবেন না। নিজেকে মহান করে তার সাথে তুলে ধরুন, তার সামনে তুলে ধরুন, মাথাটা উঁচু করে রাখুন, যেন প্রত্যেকবার আপনার দিকে তাকানোর সময় মাথাটা সে উঁচু করে দেখে, মাথা নিচু করে যেন আপনাকে না দেখে। সে যতবার আপনাকে দেখবে, তাকে যেন মাথাটা উঁচু করতে হয়। সবসময় তার চাইতে মাথাটা উঁচু রাখার অভ্যাসটা আজ থেকে তৈরি করুন, তবেই সে ফিরবে। নিজেকে এমন একটা মানুষ করে তুলুন যা সে দেখে অবাক হবে, এবং সে আপনাকে সবসময় মাথা উঁচু করে দেখবে, তবেই সে ফিরবে। কারণ সেই দিন আপনি উঁচুতে থাকবেন, আপনি সেদিন হবেন মহান। আশা করি আজকে ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পারেন, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে আমি ভিডিও বানালে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।